তোরা তো আজকে আর একটা বই নিয়ে এসেছি, গান গাওয়া পুতুল। এটা দেখে মনে একটু আজব ধরনের মনে হচ্ছে, এটা কী বই? এটা কিন্তু ইন্ডিয়ার বই নয়, দেখো এটা চীনের একটা রূপকথা কমিক্স, ঠিক আছে। ডলফিন প্রকাশন, পেইচিং, রচনা ছাংরুই, অঙ্কন সাং সিউইং, ঠিক আছে। বইটা প্রকাশনা হচ্ছে ডলফিন প্রকাশনা, 24 পাইওয়ানচুং, পেইচিং, চীন। পরিবেশনা চীন আন্তর্জাতিক পুস্তক বাণিজ্য, ঠিক আছে। চীনের বই। এটা 1989-এর বই, ঠিক আছে। আমি খুব পুরনো কালেকশন করি। অনুবাদ ইয়াও পাওলার। এখানে দিয়েছে পুতুলটির নাম ছিয়াও ই। কেউ তাকে চিনতে চাইতো না। একটি ছোট্ট মেয়ে ছিয়াও রিয়াকে হাতে তুলে একবার দেখে আবার রেখে দিল। এক কাকু এসে ছিয়াওকে নিয়ে গেলেন। বাড়ি এসে কাকু একটা কাঁচি বার করলেন। দেখো ওদের কমিক্সগুলো একটু এরকম ধরনের। এই কমিক্স আদৌ তোমরা পড়েছো কিনা আমার সন্দেহ আছে, ঠিক আছে। এই বইটা আমি কালেকশন ওই জন্যই করলাম। যাই হোক, এখানে অ্যানিমেশনগুলো এরকম, ঠিক আছে। আমি তোমাদের কাছে দেখাচ্ছি, হাতের কাছে পেলে বেশ মোটা ধরনের কাগজ। 89-এর কমিক্স। বইটি আমার কাছে এখনো পড়াই হয়নি। এটা প্রত্যেকটা পরিচ্ছদে এখানে নাম্বার দিয়েছে, কতগুলো স্ক্রিপ্ট হয়েছে। চীনের রূপকথার ওপর কমিক্স। দেখতে থাকো খালি ভিডিওটা। তো অবশেষে এখানে পৃষ্ঠাটা শেষ হচ্ছে গল্পটা। তো চীন থেকে আনা একটি বই, গান গাওয়া পুতুল। ভারতের এটা কমিক্স নয়। এত সুন্দর একটা মানে চীনের ওপর কমিক্সের ওপর আমার কোনোদিন পড়া ছিল না যে বাংলাতেও এরা বার করেছে, ঠিক আছে। এই বইটির সম্বন্ধে যদি কোনো মতামত থাকে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ছোট্ট করে একটা ভিডিও করো।